আচ্ছা, এখানে মেইনলি হচ্ছে গ্রাউন্ড ওয়াটার কিভাবে আমরা এক্সট্রাক্ট করি সেটার একটা এক্সপেরিমেন্ট এখানে। হ্যাঁ, সো এখানে হচ্ছে বালু আছে, আমরা জানি যে গ্রাউন্ডের নিচে হচ্ছে অনেক বালুর একটা স্তর থাকে। হ্যাঁ, আচ্ছা, বালুর পাশাপাশি আমরা ওই যে একটা ছিদ্র করছি যেখান থেকে আমরা গ্রাউন্ড ওয়াটার মানে পানিটা উঠাবো আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে বালি যেটা নেওয়া হয়েছে এটা হচ্ছে একদম পুরা মানে মিহি বালু, ঠিক আছে। সো আমরা যদি একটু ভারী বালু নেই তাহলে এটা সবচেয়ে বেশি ভালো হয়, বাট এটা দিয়ে আমাদের কাজ চলে যাবে, সমস্যা নেই। আচ্ছা, বালুর মধ্যে সবার আগে আমরা পানি নিছি, বালুর মধ্যে আমরা কিছু পানি পানি ইয়া করছি। হ্যাঁ, মানে এখানে পানি দিছি, মানে বালুর মধ্যে আমি একটু পানি দিচ্ছি, যে মানে লাইক এভাবে হচ্ছে আমরা পানিটা দিছি, পুরো বালুটার মধ্যে পানিটা দিছি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যখন গ্রাউন্ডের কথা চিন্তা করব তখন এখানে বৃষ্টি বাদল হয়, তারপরে হচ্ছে বিভিন্ন সোর্স থেকে পানি আসে মানে মাটির উপরে। এই মাটির পানিটাই আস্তে আস্তে গ্রাউন্ডে চলে যায়, মানে একদম নিচে চলে যায়। ওই নিচ থেকে হচ্ছে ওই পানিটাকে আমরা অ্যাকচুয়ালি উঠায় থাকি। হ্যাঁ, সো আমি উপরে বালুর উপরে পানিটা দিছি, পানিটা দেওয়ার ফলে এই ফুটাতে পানিটা কিন্তু উপরে উঠছে। আচ্ছা, আমি একটু দেখাই। এই দেখো ফুটা, এই দেখো এখান থেকে পানিটা কিন্তু উপরে উঠছে, দেখো যে পানিটা কিন্তু উপরে উঠছে, তাই না? এই যে এখান থেকে দেখা যাচ্ছে পানিটা, পানিটা উপরে উঠছে, তাই না? আচ্ছা, এখন আমি এখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এখান থেকে পানিটা কিছু, যে মোটর যে কাজটা করে আর কি, পানিটা উঠায় নেয়, এই গর্ত থেকে পানিটা উঠায় নেয়। ঠিক আছে, আমি যে হালকা করে পানিটা একটু উঠাচ্ছি, ঠিক আছে। পানিটা একটু উঠানোর চেষ্টা করতেছি। আচ্ছা, আমি কিন্তু অনেকখানি পানি উঠাবো, মোটামুটি 5 ml এর মতো পানি উঠাবো। ওকে, আচ্ছা, এখানে খুব অল্প পরিসরে আমরা কাজটা করতেছি, তো সো এখানে সবকিছু অ্যাকুরেটলি নাও হইতে পারে, বাট একদম অ্যাকুরেটের কাছাকাছি যাবে বলে আমি আশা করতেছি। আচ্ছা, এখন দেখো আমি কিন্তু 5 ml পানি উঠাইছি, দেখছো সবাই, দেখছো আমি কিন্তু মোটামুটি 5 ml এর মতো পানি উঠাইছি, 5 ml পানি উঠাইছি এখান থেকে। বাট এখানে একটা মজার জিনিস দেখো, যেখানে পানিটা ছিল এক্স্যাক্টলি পানিটা কিন্তু সেখানেই আছে, পানির লেভেলটা কিন্তু সেখানেই আছে, তাই না? এক্স্যাক্টলি পানির লেভেলটা কিন্তু সেখানেই আছে। আর তোমাদের কাছে একটু নিচে মনে হইতে পারে, কারণটা হচ্ছে আমরা খুব অল্প পরিসরে কাজটা করতেছি, তো সো এখানে বাটির মধ্যে অত বেশি পানি নাই যেটা তোমার ইয়া করতে পারবে, মানে এটাকে সাথে সাথে আবার ফিল আপ করে দিতে পারে, যেমন গ্রাউন্ড ওয়াটারের মধ্যে বিলিয়ন বিলিয়ন লিটার পানি আছে, সো ওখান থেকে খুব তাড়াতাড়ি এটা ইনস্ট্যান্ট কাজটা হয়ে যায়। তারপরেও এটা দেখো, মানে 5 ml পানি উঠলে যতটা ইয়া হওয়ার কথা ছিল তার কাছাকাছি চলে গেছে অলরেডি। হ্যাঁ, আচ্ছা, পানিটা আবার এখানে মানে আমরা যখন গ্রাউন্ড ওয়াটার ইউজ করি আবার গ্রাউন্ডে তো পানিটা ছেড়ে দিই, তাই না? যে গ্রাউন্ডে পানিটা ছেড়ে দিলাম, তাই না? এখন আমি আবার হচ্ছে পানিটা উঠাবো। হ্যাঁ, আমি আবার উঠাচ্ছি, পানিটা উঠাচ্ছি। আচ্ছা, এখান থেকে আবার 5 ml পানিটা উঠাচ্ছি। দেখো যেই লেভেলে কিন্তু আমাদের পানিটা ছিল সেই লেভেলে কিন্তু পানিটা আছে অলরেডি। হ্যাঁ, আচ্ছা, আমি পানিটা উঠানোর চেষ্টা করতেছি হালকা করে। আচ্ছা, ওকে, দেখো এই যে আমি আবার 5 ml পানি উঠাইছি। সো পানির লেভেলটা মনে হচ্ছে একটু ডাউন হয়ে গেছে, তাই না? একটু ডাউন হওয়ার কারণটা হচ্ছে কি, আগেই বললাম যে একটু ছোট পরিসরে কাজ করতেছি, সেই জন্য ইয়াটা হচ্ছে। ওকে, সমস্যা নেই, হালকা ডাউন হয়েছে, মানে হচ্ছে 5 ml উঠালে যতটুকু ডাউন হওয়ার কথা ছিল এক্স্যাক্টলি ততটুকু ডাউন হয় নাই। ধরো হচ্ছে 1 ml ডাউন হয়েছে আর 4 ml আবার রিফিল হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা যদি অনেক বড় পরিসরে করা যেত তাহলে আবার এই ডাউনটা হইতো না। আচ্ছা, আমি অনেক ml পানি উঠাইলে তোমরা এমনি বুঝতে পারবা যে এটা অলরেডি রিফিল হচ্ছে, কারণ অলরেডি কিন্তু 10 ml পানি উঠাই ফেলছি, তাই না? আমি যদি 30 ml 40 ml পানি উঠাই, 30 ml 40 ml কিন্তু এখানে আটবে না, তাই না? তোমরা এমনি বুঝে যাবে যে এখানে পানিটা উঠতেছে। ওকে, আচ্ছা, আমি অলরেডি কিন্তু 15 ml পানি উঠাই ফেলছি। এই যে 20 ml পানি উঠাই ফেলছি, ঠিক আছে। আবার উঠাই, 25 ml পানি উঠাইছি, ঠিক আছে। এখন তোমার কাছে মনে হতে পারে পানির লেভেলটা আরো অনেক বেশি লোয়ার হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এটার একটা ব্যাখ্যা আছে, পানির স্তরটা আস্তে আস্তে লোয়ার হওয়ার কারণটা কি তোমরা জানো? যে ওই যে ঢাকা শহরে পানির স্তরটা অনেক লোয়ার হইতে হইতে অনেক দূরে চলে গেছে, তাই না? আচ্ছা, এর কারণটা হচ্ছে দেখো, এই যে ছোট একটা পরিসরে কাজ করতেছে এটা, তাই না? ছোট পরিসরে কাজ করতেছে না, তাহলে ছোট পরিসরে এটা রিফিল হওয়ার একটা সক্ষমতা আছে, তাই না? এখন দেখো আমি যদি অনেকক্ষণ না উঠাই পানি তাহলে আবার আগের জায়গায় চলে আসবে, যেখানে ছিল সেখানে আবার চলে আসবে। দেখো এটার একটা রিফিল হওয়ার একটা টাইম লিমিট আছে, যে এই সময়ের মধ্যে সে রিফিল হয়, তাই না? এখন আমি যদি এর থেকে বেশি পরিমাণ পানি বের করে আনি, ঠিক আছে, লাইক ধরো এটাতে 1 মিনিটে 5 ml হচ্ছে তোমার পানি আসে, কিন্তু আমি 1 মিনিটে 15 ml পানি উঠাই ফেলছি। বুঝতে পারছো বিষয়টা? 1 মিনিটে ধরো 5 ml পানিটা রিফিল হয়, দেখছো আস্তে আস্তে কিন্তু যে নিচে থেকে আস্তে আস্তে উপর দিকে উঠতেছে, তাই না? 1 মিনিটে ধরো আমি হচ্ছে 5 ml পানিটা মানে রিফিল হইতে পারে, কিন্তু আমি 1 মিনিটে 15 ml পানি উঠাই ফেলছি। তাহলে কি হবে বলতো, আমি যা রিফিল হচ্ছে তার থেকে বেশি উঠাচ্ছি। সো এটা যদি হয় তাহলে কি হয়, আস্তে আস্তে গ্রাউন্ড ওয়াটারটা নিচে নিচে চলে যায়, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে এই দেখো এই জায়গায় হচ্ছে লেভেলটা আছে, তাই না? আমি একটা মার্কার দিয়ে মার্ক করে দিই তাহলে ভালো বুঝতে পারবা। ঠিক আছে, আমি আবার একটু উঠানোর আগে এই যে এই লেভেলে কিন্তু পানিটা আছে, তাই না? এই লেভেল পানিটা আছে। ওকে, তাহলে দেখো আমি পানি উঠাই, আবার পানি উঠাই।
দেখছো পানির লেভেলটা কিন্তু একটু নিচে নামছে, বাট একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে। কারণটা হচ্ছে তোমার ওই যে রিফিল হইতে একটু বেশি সময় লাগে। আচ্ছা, এখানে এখানে দেখো, এই পানিটা দেখো কতটা ক্লিন। দেখছো পানিটা দেখো, দেখো তোমরা সবাই দেখো, পানিটা ক্লিন না? একদম এক্সাক্ট, খুবই ক্লিন। দেখছো এটা কিন্তু খাওয়া যাবে। পানি আছে, এটা পানি আছে নাকি এটা বুঝে যাচ্ছে, তাই না? কিন্তু এই পানিটা কই থেকে আসছে বলো তো? উপরে বালুর উপরে আমি পানি দিছি, বালুর উপরে পানিটা চুয়ে 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 নিচে গেছে, ওখান থেকে উপরে উঠছে, তাই না? দেখছো কতটা ক্লিন আসে, গ্রাউন্ড ওয়াটার কেন ক্লিন আসে দেখছো? আচ্ছা, এর কারণটা হচ্ছে আমরা যখন ফিল্টার করি, ফিল্টার যে পানি যখন ফিল্টারিং করি, অ্যাকচুয়ালি আমরা কি কাজটা করি বলো তো? পানি ফিল্টার করলে ফিল্টারের মধ্যে কি থাকে বলো তোমরা একটু, কেউ কিছু ইয়ে বলো। পানি ফিল্টার করলে পানির মধ্যে কি থাকে? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, বালি পাথর এগুলো থাকে ফিল্টারের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এখন এই বালি পাথরেরটা কাজটা, বালি পাথরের কাজটা কি? কাজটা হচ্ছে যে পানিটাকে পিউরিফিকেশন করা, তাই না? আচ্ছা, এখানেও দেখো যে বালুটা আছে, এই বালুটা কিন্তু এখানেও পিউরিফিকেশন এর কাজটা করছে, তাই না? আচ্ছা, এই লেভেলের কাছে চলে আসছে না পানিটা, আবার যে লেভেলে ছিল সেই লেভেলের কাছে কিন্তু চলে আসছে, দেখছো পানিটা আবার লেভেলের কাছে চলে আসছে। বুঝছো কিভাবে গ্রাউন্ড ওয়াটারটা আসে? আমি কিন্তু অলরেডি 20 ml পানি উঠাইছি এখান থেকে, তাই না? 20 ml কিন্তু এই জায়গায় পানি 20 ml থাকতে পারে না, তার মানে হচ্ছে এটা রিফিল হচ্ছে কন্টিনিউয়াসলি, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে পানিটা গ্রাউন্ড ওয়াটার থেকে পানিটা উঠে, ঠিক আছে? আমরা জাস্ট কিছুই করি না, একটা জায়গায় গর্ত করি, গর্ত করে এরকম একটা হোল রেখে দিই, ঠিক আছে? আর উপরে একটা মোটর রাখি, যে মোটরটা হচ্ছে পানিটা উঠায়। বুঝতে পারছো বিষয়টা? এরকম ক্লিন পানি আসে গ্রাউন্ড ওয়াটার থেকে, কারণ এটা অনেক বেশি ছাইকা ছাইকা আসে, তাই না? দেখো আমরা যখন করি ফিল্টারিং করি, ফিল্টারটা অনেক ছোট হয়, তাই না? বেশি বড় হয় না কিন্তু ফিল্টার যেটা ফিল্টারিং করে অ্যাকচুয়ালি, অতটুকু জিনিসই কিন্তু তোমার পানি থেকে ময়লা আবর্জনা একদম পুরো সরায় ফেলে। কিন্তু আমি চিন্তা করো, যদি একদম পুরো গ্রাউন্ড লেভেলের কথা চিন্তা করো, প্রায় 200-250 ফিট যদি এরকম ফিল্টারিং হয়, তাহলে পানির মধ্যে তার ময়লা টলা এরকম হয়ে থাকে না, তাই না? সেজন্য গ্রাউন্ড ওয়াটার হচ্ছে ফ্রেশ ওয়াটারের ওয়ান অফ দ্য মেইন সোর্স, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন্স থাকলে ইউ ক্যান আস্ক মি, এনিওয়ান। ভিডিও থাক, তোমাদের কোনো কোশ্চেন থাকলে। সব বুঝে ফেলছো? মার্কস রে, সেই বুঝাইতে পারি ভাই। কাউরে সেকেন্ড টাইম বুঝানো লাগে না, ঠিক আছে? আচ্ছা, এটা আরো বড় পরিসরে করলে অনেক সুন্দর লাগতো, আর এই সেটটা যদি দেখা যেত তাহলে আরো অনেক জোস লাগতো, তাই না? কিন্তু আমাদের এই যে ছোটখাটো জিনিসপত্র দিয়ে যতটুকু দেখানো গেছে, দ্যাটস দ্য ফ্যাক্ট। ওকে, ঠিক আছে, এই তো ছিল আমাদের মোটামুটি এক্সপেরিমেন্ট। এই পানিটা আসলে এটা খাওয়া যাবে, ঠিক আছে? মানে এটা যেহেতু উপরের বালু, তাই না? এটা বালুটা অনেক মিহি বালু, তাই না? এটা মিহি বালু না? আচ্ছা, দাঁড়া দাঁড়া, এটা এটা খাওয়ার, দেখো এটা কিন্তু অনেক ক্লিন, এটা খাওয়া যাবে, কিন্তু এটা রেস্ট্রিকশনটা কোথায় আমি তোমাকে বলতেছি। এই যে এই বালুটা আসছে হচ্ছে তোমার একদম মিহি বালু, এটা ছিল হচ্ছে গ্রাউন্ডে, তাই না? গ্রাউন্ডে যখন থাকে তখন বেড়াল বেড়াল কুকুর যায় কি করে এখানে, যা করার করে আর কি, ঠিক আছে? আচ্ছা, কিন্তু তুমি যদি মনে করো 200 মাটি 200 ফিট নিচে একটা বালুর কথা চিন্তা করো, ওই 200 ফিট নিচে তো কোনো মানে জৈব কিছু থাকতে পারে না, তাই না? মানে জৈব উপাদান থাকতে পারে না, ঠিক আছে? পানি কিন্তু যত দেখতে অনেক ক্লিন লাগে, খাইতে মনে চায় আর কি, ঠিক আছে? কিন্তু আসলে খাওয়া যাবে না, কারণ এখানে জৈব কিছু উপাদান থাকতে পারে, ঠিক আছে? বিড়াল কুকুরের কিছু জৈব উপাদান থাকে, ওইটা ডিপেন্ড করে জৈব উপাদানের পরিমাণের উপর। যত বেশি জৈব উপাদান, দেখছো এই যে মার্ক করার কাছাকাছি পানি লেভেলটাও চলে আসছে, না? এটা কন্টিনিউয়াসলি রিফিল হচ্ছে, দেখছো এই যে মার্ক করার কাছাকাছি চলে আসছে পানিটা। নদীর একদম নিচে যে লাল বালু আছে না, যে লাল বালু, গ্রাউন্ড ওয়াটার কিন্তু অ্যাকচুয়ালি লাল বালু থাকে, দেখবা ওই যে যেখানে মোটর টোটর কাটে না, ওই পুরো লাল হয়ে যায় এলাকা, হ্যাঁ ওই লাল বালু থাকে, ঠিক আছে? লাল বালুটা অনেক বেশি পিউরিফিকেশনের কাজটা করে, মোটা বালু তো এটা, সেই যে পানিটা উঠাচ্ছি, হ্যাঁ হ্যাঁ লাল, দেখছো 20 ml পানি উঠেছে, আরো 5 ml উঠালাম, 25 ml পানি উঠালাম, তাই না? এটার মধ্যে আরো কন্টিনিউয়াসলি অনেক পানি উঠানো যাবে, ঠিক আছে? আমি উপরে দিচ্ছি, হ্যাঁ 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 হ্যাঁ, এটা কি পুরো ভইরা যাবে পানিতে? প্রত্যেকবার ফ্রেশ হয় বলতে মনে করো প্রথম 2-3 বার উঠালে একটু একটু ঝাপস ইয়া হয়, হালকা হয়। ওই মোটর হলে দেখো না, ওই যে প্রথম 2-3 বারে অনেক ময়লা পানি উঠে, আস্তে আস্তে একটা লেভেলে চলে যায়, মানে ক্লিন একটা লেভেলে চলে যায়, স্যাচুরেশনে চলে যায়। প্রত্যেকবার যতবার উঠাবে প্রত্যেকবার কি প্রেসার পরিমাণটা বাড়বে? না না, মানে প্রথমে কিছুবার হচ্ছে, হ্যাঁ এই ওয়াটারটা আবার এখানে ফেলাই দিতেছে, মানে ফ্রেশ একটা ওয়াটার এখানে আবার ফেলাচ্ছে, তো এইটা কি আবার যে আরো ফ্রেশ ওয়াটার প্রডিউস করবে? আচ্ছা, এটার কাহিনীটা হচ্ছে কি, ওই যে তখন মোটর করে না, তখন হচ্ছে কিছু ওয়াটার একটু মানে ময়লা আবর্জনা সহ উঠে, কারণ হচ্ছে এখানে কিছু আলগা ময়লা থাকে, ঠিক আছে? মানে আলগাই অবস্থা থাকে, কিন্তু পানি উঠে কিছুক্ষণ পানি উঠার পর ওই আলগাটা চলে যায়, তাই না? ওই আলগা অবস্থাটা চলে যায়, মানে তোমার কোনো বালু এরকম মানে বাহিরে এরকম করে থাকে না, সেখানে রাখি দেখি কতখানি পানি উঠানো যায়। তো মনে করো তোমার কিছু উঠানোর পরে ওইটা একদম পুরো লেভেলে চলে আসে, তখন আর ময়লাটা আসে না, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমার অলমোস্ট তোমার কত 250 ml এর মতো পানি দিছি আমি, হ্যাঁ গ্রাউন্ড ওয়াটারের মধ্যে। আর 250 ml হবে না, একটু কম হবে, এই গ্লাসের তোমার কতটা 200 ml মতো পানি দিছি, তো 5 ml নিয়ে গেলাম, আরো 5 ml নিয়ে যদি কতখানি এক্সট্রাক্ট করা যায়, 10 ml ছড়াই ফেলছি, ঠিক আছে? ধরো হচ্ছে তোমার 30 ml সর্বোচ্চ যেতে পারে, কারণ এর বেশি যাবে না, বালুর মধ্যেও কিন্তু অনেকটা পানি শুষে থাকে, তাই না? ঠিক আছে?
গ্রাউন্ড ওয়াটারের পরিমাণ যদি কমে যায়, ঠিক আছে, তখন কিন্তু ময়লা পানি উঠতে শুরু করে। হচ্ছে কোনো একটা জায়গায় গ্রাউন্ড ওয়াটার অনেক কমে গেছে, আমাদের ময়লা পানি উঠতে দিচ্ছে, যত কমাবা গ্রাউন্ড ওয়াটার তত বেশি ময়লা পানি উঠবে, ঠিক আছে। কেন ময়লা পানিটা উঠবে বলতো? কারণ এখানে পানি নাই। সো আমি যখন টানটা দিচ্ছি তখন পানির সাথে বালুর সহ টান খাচ্ছে, যদি পানি থাকতো পানিটা টান খাইতো। আবার আরেকটা ময়লা পানি ওঠার আরেকটা রিজন হচ্ছে কি, আমি যদি ধর হচ্ছে যতটুকু পানি আসছে তার থেকে বেশি জোরে টান দিই, তাই না, তাহলে ময়লা পানি উঠে। আচ্ছা কত এমএল সরাইলাম? 20 ml মতো সরাইলাম, তাই না? আচ্ছা 20 ml সরাইলাম। হ্যাঁ, পুরোটা আসবে না। কেন আসবে না বলতো? কারণ বালুর মধ্যে অনেকটা পানি আটকে থাকবে, তাই না? বালু থেকে পানিটা এক্সট্রা। তুমি অনেক স্লোলি করলে কিন্তু আবার বুঝছো, মানে অনেক স্লোলি যদি টান দাও না, তাহলে আবার স্বচ্ছ পানিটা আসবে, তাহলে আর বালুতে টান খাবে না। ও পানি আসে নাই? না না, এটা হচ্ছে আর একটু নিচে চলে গেছে, তো গ্রাউন্ড ওয়াটার আমি সরাই ফেলতেছি সব। এত স্বচ্ছ হয়ে গেল। গ্রাউন্ড ওয়াটার সরাই ফেলতেছি না। আচ্ছা হ্যাঁ, না এখন এখন আর উঠবে না মনে হয়, শেষ, মানে পৃথিবীর ভূপৃষ্ঠের পানি শেষ। শুকায় গেছে, দেখছো কি শুকায় গেছে, অবস্থা খারাপ। আচ্ছা আচ্ছা, দেখো দেখো, সেম জায়গায় কোনো পানি পাচ্ছি না, তাই না? তাহলে আমি এখানে দেখো পানি আবার একটু অ্যাড করি, পানি অ্যাড করলাম, বুঝছো, 20 ml 25 ml পানি অ্যাড করলাম, ঠিক আছে। আচ্ছা পুরোটাই ঢেলে দাও। না না, পুরোটা ঢেলে দিলে বেশি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এতটা পানি দেওয়ার দরকার? উপরে পানিটা ভাইসা থাকে না, গ্রাউন্ডে কিন্তু এরকম পানি ভাইসা থাকে না, তাই না? এতটা পানি দেওয়ার দরকার হয় না, কিন্তু হচ্ছে তোমার আমাদের ছোট পরিসরে তৈরি করা হয়েছে, তো সেই জন্য আমাদের একটু বেশি পানি দেওয়া লাগছে। তাহলে কি ভূপৃষ্ঠে পানির পরিমাণটা যত বেশি থাকবে, পানি কি তত স্বচ্ছ আসবে? ভূপৃষ্ঠে পানির পরিমাণ বেশি থাকলে এই যে এখানে মানে হচ্ছে তোমার শুধুমাত্র পানিটা আসবে। শোনো, ভূপৃষ্ঠে পানি বেশি থাকলে মানে এখানে এই 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 এটা যে এখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটার মধ্যে পানি আসবে বেশি, তাই না? পানি যদি বেশি আসে, তাহলে আমি যখন টানটা দিচ্ছি মোটরের মাধ্যমে, টানের ফলে কিন্তু তোমার বালুটা আসতেছে না, শুধু পানিটা আসতেছে। কখন বালুটা আসতেছে বলতো? যখন আমার পানিটা নাই, তারপর আমি টানাটানি শুরু করে দিচ্ছি, ঠিক আছে, তখন হচ্ছে জিনিসটা আসবে। আচ্ছা আবার হচ্ছে তোমার যখন মোটর দেওয়া হয়, তাহলে ধরো হচ্ছে মোটর যেখানে আছে আর একদম গ্রাউন্ড যেখানে আছে, মানে এই গর্তটা আমি তো খুব খুব কাছে থেকে এটা টান দিতেছি, তাই না? কিন্তু মোটরটা প্রায় অনেক, ধরো হচ্ছে 15 ফিট 20 ফিট নিচে থাকে, মানে বালুটা 15 ফিট 20 ফিট নিচে থাকে, যেখানে মোটরটা টান দেয় তারও 15 ফিট 20 ফিট নিচে থাকে হচ্ছে তোমার ইয়াটা, পানির স্তরটা বা বালুর স্তরটা। তো ওখান থেকে বালু আসার পরিমাণটা খুবই কম, সেজন্য আমরা যখন ইয়া করি না তখন এরকম বালু টালু পাই না। এই প্রসেসটা কি লবণাক্ত পানির ক্ষেত্রে প্রযোজ্য? নো 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 নো, মানে হচ্ছে লবণাক্ত পানি উঠবে কিনা সেটা বলতেছো? লবণাক্ত পানি মানে কি লবণটা পিউরিফাই হয়ে যাবে? না না না, লবণাক্ত পানি লবণটা পিউরিফাই হয়ে বলতে পারবে কেন? কারণ মিশে আছে হয়তো এর polar কারণ something নো নো নো, এর কারণটা হচ্ছে কি, দেখো এই যে আবার স্বচ্ছ পানি চলে আসছে, কারণ আমি গ্রাউন্ড ওয়াটার বাড়াই দিচ্ছি, আবার স্বচ্ছ পানি চলে আসছে। আচ্ছা হ্যাঁ, ময়লা ময়লা লাগতেছে। আচ্ছা কারণটা হচ্ছে তোমার সিরিজের মধ্যে কিছু ময়লা ছিল, ওই যে ময়লা পানি উঠানোর সময় অনেক ময়লা ঢুকে গেছিল না, আমি সিরিজটা একটু ক্লিন করে দেবো না? আচ্ছা তুমি যেটা বলতেছো লবণাক্ত পানি, তাই না, যে আমি সিরিজটা একটু ক্লিন করে নিলাম। হ্যাঁ, লবণাক্ত পানি লবণটা যাবে না, এর কারণটা হচ্ছে লবণাক্ত পানি যে লবণটা, সেই লবণটা হচ্ছে দ্রবীভূত অবস্থায় থাকে, তাই না? আর এখানে যে বালুটা আছে, বালুটা কি দ্রবীভূত অবস্থায় আছে? না, বালুটা থেকে পানিটা বের করা যায়, তাই না? সো যেটা দ্রবীভূত অবস্থায় থাকে সেটাকে এক্সট্রাক্ট করা যায় না, মানে এই প্রসেস যায় না, প্রসেস যায়, কিন্তু তোমার দ্রবীভূত না থাকলে যেটা, সেটা হচ্ছে আমরা এই প্রসেসের মাধ্যমে ইয়ে করি, ঠিক আছে। মানে এখানে তলানি সৃষ্টি করতেছি, আমি বালুটাকে তলানি সৃষ্টি করতেছি, এই যে হচ্ছে পানিটা উঠে আর কি, এই যে এখন ক্লিন আসছে মোটামুটি, হোয়াটএভার, ঠিক আছে। দিস ইজ দ্য প্রসেস। তোমরা চাইলে বাসায় এটা করতে পারো, আরো বড় প্রসেস যদি করতে পারো তো সবচেয়ে ভালো হবে। অনেক বড় একটা জার নিবা, ঠিক আছে, জারের মধ্যে অনেক বালু, লাল বালু নিবা, অনেক সুন্দর লাল বালু নিবা, লাল বালু নিলে হ্যাঁ হ্যাঁ অনেক ভালো একটা সিরিজ না দরকার নেই, তুমি সরাসরি ইয়া করতে পারো। এখানে যদি পানির বদলে কোমল পানি নেই তখন কি হবে? কোন পানি উঠবে? তুমি যা দিবা তাই উঠবে। কোমল পানি সেটা কি দিয়ে আরো স্বচ্ছ বিশুদ্ধ পানি হবে? আচ্ছা এখানে তোমাদের আরেকটা জিনিস দেখে, যে পুকুর টুকুর দেখো না, বা নদী নালা শীতকালেও শুকায় না, তাই না? এই যে দেখো, এটা আমি পুকুর বানাইতেছি, এটা এটা তোমার শীতকালেও শুকাবে না, এটার সাথে গ্রাউন্ড ওয়াটার সরাসরি লিঙ্ক থাকে। অনেক অনেক ধরনের ইয়ে আছে, জলাশয় আছে যেটার সাথে গ্রাউন্ড ওয়াটারের সরাসরি লিঙ্ক থাকে, ঠিক আছে। গ্রাউন্ড ওয়াটার সরাসরি লিঙ্ক থাকার কারণে কি হয় বলতো? পানিটা নিচে চলে যায় না, ঠিক আছে, মানে ওখান থেকে গ্রাউন্ড ওয়াটারটা দেখো অনেক পানি উঠাচ্ছ, ঠিক আছে, অনেক নদী টদী আছে না, অনেক হ্রদ আছে না, পানিটা শেষ হয় না, কারণ গ্রাউন্ড ওয়াটারের সাথে লিঙ্ক আছে, ঠিক আছে। তো এটা পানিটা শুকাবে না, বুঝতে পারছো? আবার ধরো একটা সার্টেন লেভেলের উপরে যদি উঠে যায় তখন আবার ওইটা চলে যাবে, এই হচ্ছে চলতে থাকে, ঠিক আছে। এটাই পানি সেম। এটা কি 100% নাকি বালু আসবে না? এটা বিষয়টা আছে। হ্যাঁ এখানে বালু আসবে না, আমি যদি বড় পরিষ্কার করতাম তাহলে এক ফোঁটা বালু আসতো না। আর আর হচ্ছে তোমার এই বালুটা দেখো, এটা অনেক মিহি বালু না, এটা অনেক মিহি বালু, কিন্তু 200 মিটার 250 মিটার নিচে যে বালুটা আছে সেটা অনেক মোটা বালু হয়, ঠিক আছে। যেমন ওই যে ফিল্টারের মধ্যে যে বালুটা দেয় না, ওই বালুটা থাকে, ঠিক আছে।
তুমি যদি পারো, যদি কারো বাসায় ওই যে ফিল্টারের পচা মানে আগের নষ্ট বালু আর কি, যেটা নিয়ে হয়ে গেছে, ওই বালু যদি থাকে তাহলে নিয়ে আসতে পারো, দেখো এক ফোঁটা বালু আসবে না। হ্যাঁ ওটা অনেক চিকন, সেজন্য আমরা এটা করিনি। মোটা বালু আছে ফিল্টারের মোটা বালু না, ফিল্টারের আনলে তো হবে না, আমার তো এই যে এরকম সেটআপের মধ্যে বসাইতে হবে। আমার কাছে লাল বালু আছে। আমি নিয়ে এসে দিব না, আপনি ঝাড়ু দিতে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লাল বালু। এক্সপেরিমেন্ট আরেকবার করবো না, সমস্যা নেই। এটা দেখো। বুঝছো? তাহলে এই হচ্ছে কাহিনী, গ্রাউন্ড ওয়াটারের কাহিনী শেষ।